ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের জঙ্গল লাগোয়া গ্রাম। বছর ভোর সেখানে তাড়া করে বেড়াচ্ছে হাতির আতঙ্ক। অথচ তারই একটা পাড়ার ৮টি বাড়িতে আজ পর্যন্ত ঢোকেনি বিদ্যুৎ। স্বাধীনতার ৭৭ বছর পরেও এমন ছবি নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের বাগডুবা গ্রামের পটাশপুর পাড়াতে। এলাকার নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে ব্লকের বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক কেউই ভাবেননি এই গ্রামের বিদ্যুতের কথা। অভিযোগ, সব জায়গায় বারংবার দরবার করেও আলো আসেনি। অনেক দিনও হেলা আসছি, অনেক দিন বলতে না অনেক বছর হেলা, মানে আমানকার বয়স নু মানে বুড়ি হইরি, তবু আমানে কারেন্ট পাইনি। আর বনের ধারে ঘর, ছোট ছোট ছুয়া মানে আছে, পড়াশোনা করতে পারেনি, নম্ফ জাড়ি পড়ি, নম্ফ জাড়ি খাই, পায়খানা করতে গেলে বি নম্ফ নি করে যেতে হয়। আর ঘরের পাশে হাতি এসে, কোনো সময় কারেন্ট নাই, অন্ধকারে হাতিকে বি দেখতে পাইনি। বাগডোবা এলাকায় বাকি সব ঘরে বিদ্যুৎ পৌঁছালো, এই ৮টি বাড়িতে নেই রাজ্য সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানির কোনো সংযোগ। বিষয়টি স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা। পটাশপুর পাড়ার কয়েকটি ঘরে বিদ্যুৎ না থাকা নিয়ে রাজ্য প্রশাসনকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব। নয়াগ্রাম ব্লকের কিছু প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানতেন না বলে অকপটে স্বীকার করেছেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাসবিহারী মাহাতো। অবশ্যই থাকবো, কারণ আমার টেবিলে আজ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আসেনি যে ওনাদের কারেন্ট নেই বলে। আমরা সবসময় চেষ্টা করি, বা আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করি, যেখানে হাতির হানা হয় সেখানে আমরা প্রত্যেক সময় আমাদের যতগুলো ফিনান্স থাকে, টাকা পয়সা যেগুলো আছে, সেগুলো থেকে আমরা লাইট করে দেওয়ার চেষ্টা করি। তো সেখানে কারেন্ট নেই মানে আমরা অবশ্যই সেটা আগে দেখবো, এবং আমরা এসএম সাহেবকে ফোন করেছি যাতে ওটাও দ্রুত যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। স্বাভাবিকভাবেই আলো না আসায় স্বাধীনতার ৭৭ বছর পরও এই গ্রাম অন্ধকারের কাছে পরাধীনই রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।